নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বর্ষার শুরুতেই পাকা তালের বড়া ভাজা আর চিনির ভাজা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম। তো ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন পাকা তালের আরও কিছু পিঠা রেসিপি শেয়ার করার জন্য, তাই আজকে আবারও পাকা তাল নিয়ে চলে এসেছি। প্রতি বছর পাকা তালের সপ্তপুরি পিঠা আমাদের বাড়িতে কিন্তু হয়ে থাকে। এবছর এখনও বাড়িতে পাকা তালের সপ্তপুরি পিঠা হয়নি। আপনাদের সঙ্গেই প্রথমেই পাকা তালের সপ্তপুরি পিঠা শেয়ার করব, আর তার সঙ্গে থাকবে পাকা তালের মালপোয়া। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দুটো পাকা তাল নিয়ে চলে এসছে, এই দেখুন। দাদু মিষ্টি হবে নাকি দেখো তো। তুমি তো প্রত্যেকবারে তাল দেখো, দেখে বলে দাও। তোমার দাদু অনেক দিনের মুরব্বী মানুষ, তো সব চিনতে পারবে। দাদু চশমা আনতে ভুলে গেছে আজকে। আর এই তালের যে কোনো পিঠে, বড়া বলো আর এই সপ্তপুরি বলো, মালপোয়া বলো, আমাদের এই দেশে চাল আছে। জামাই বাড়ি আরো আত্মীয় স্বজনদের বাড়ি পাঠাতে হয়, তো এর বাড়ি দিতে হয়। হ্যাঁ, এইসব এবছর এখনো হয়নি, হবে। হ্যালো, আজকে হবে মালপো আর সপ্তপুরি। দমে দম খাবো। এই যে পিঠের জন্য আলো চাল ভিজানো ছিল, বেটে নেব। সপ্তপুরি পিঠায় তো নারকেলের পুর লাগে, তাই এই নারকেলটা ভেঙে করে নেব। কোথায় আছে তাল গাছের নিচে দিয়ে কাউকে যেতে না, কেন বলো তো? তালে কত সুন্দর দেখো। হ্যাঁ, তালটা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে খোসা ছাড়িয়ে নেব। তো নোংরা থাকে না। তাহলে কি তেল টেল মাখিছু নাকি? কেন? এই যে চকচক করতেছে একবারে। এরকমই তাল লাগে, একটা গাছ সুন্দর তেলতেলে হয়। এই যে 3 আঁটি তাল হয়েছে। এই যে ওপরে শক্ত কালো খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকে তো বৌমা সপ্তপুরি আর মালপো করে দেখাবে, আর একদিন তালের পাটি সপ্তাহ করে দেখাবে। কত কিছু আমরা দেখতে থাকি। ঠিক আছে। আজকে পিঠেটা হবে নি? হয়নি? দাদু আবার আজকে পিঠায় তাল লাগাইনি, এমনি এমনি হয়, খাজুর গুড় হলে ভালো হয়। খেজুর গুড় শীতকালে হয়, এমন দিনে আজকে পিঠা হয়, খুব কম খায়। একটু জল দিয়ে ভালো করে মেখে নেব, তাল ছড়তে সুবিধা হবে, একটু নরম হয়ে যাবে। বেশ নরম হয়ে গেছে, এবার তাল ছড়ে নেব। তাল ছোড়ার জন্য এক ধরনের ছোট এরকম সাইজের মই পাওয়া যায়। ওই ময়ে তাল ছড়লে তালের চচগুলো তালের আঁতিতে চলে যায়। আর এই যে এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠেকা নিয়েছি, এতে যদি তাল ছোড়া যায় তালের চচগুলো এতে আটকে যায়, খুব ভালো হয়। আর বাকিটা ছাঁকতে ছাঁকতে হয়নি। হয়নি। ওই করে এই ঠেকাতেই তাল ছড়ে নেব। এই দেখুন পাখিটা কি সুন্দর চলে যাচ্ছে, আর এই যে চচগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে। এই তাল আঁটি সব রেখে দিবি। এই আঁটি আবার নল সংক্রান্তিতে খাওয়া যায়। নল সংক্রান্তিতে বলে আমাদের একটা পার্বণ আছে। খুব ভালো করে বাটা হয়ে গেছে, তুলে নেব। আরে ধপধপ করছে দেখো। আমারও নারকেল কোটা হয়ে গেল। একটা তালের আঁটি ছোড়া হয়ে গেল। পিঠা বানা করতে হলে সবাইকে হাত লাগাতে হয়, করতেও মজা লাগে। হ্যাঁ, তাড়াতাড়িও হয়। নারকেল কোড়া হয়ে গেছে, এবার পুরটা করে নেব। গল্প হবে, ঝটপট পিঠে হবে। গরম মিলে না হলে যাবে, হয়নি। সপ্তপুরি পিঠাটা তুমি করবে দাদু। আমি ময়দাটা মেখে তাই নিই। হবে। এবার উনুনটা ধরিয়ে নেব। এই যে নারকেল কোড়া কড়াতে দিয়ে দেবো। এই যে এখানে চিনি নিয়েছি, এবার চিনিটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। এই যে কয়েকটা এলাচ দিয়ে দেবো। এই যে ময়দা, সপ্তপুরির জন্য ময়দাটা মেখে নিই। লবণ। এদিকে আমার দেখতে দেখতে তাল ছড়া হয়ে গেল। তালের পাখি ময়দার উপরে দিয়ে দেবো। এবার একটা তালের কত পাখি হয়েছে, যেমন অরেঞ্জের ক্রিম হয় ঠিক সেরকম দেখতে লাগছে তালের পাখি। এটা সপ্তপুরিগুলো দেখতে লাগবে।
হ্যালো বন্ধুগণ, আজকে আমাদের ভাগ্যটা ভালো, পিঠে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য তো দেয়া করছে বর্ষা। তালের সপ্তপুরি পিঠার জন্য কিন্তু ময়দাটা জল ছাড়াই মাখতে হবে, জল দিয়ে মাখলে ভালো লাগবে না খেতে। তাল দিলেই তো হয়ে যাবে। নারকেলের পুর তো হয়ে এলো, তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে খেতে আরও মজা লাগবে। এদিকে আমি মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব ময়দা, এবার দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ একটু বেশিই লাগবে। চিনি দেব, 1 চিমটে খাওয়ার সোডা দেব। এই সব উপকরণ শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু তো ভালো করে মেশানো হয়ে গেল, এবার তালের পাখিটা পুরোটাই দিয়ে দেব। আর এখানে সুজি বেশ আগে থেকে ভিজিয়ে রেখেছি, সুজিটাও দিয়ে দেব। চাল বাটা দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার এখন কম্পিটিশনে মাখামাখি হচ্ছে। 2 রকম পিঠে 2 রকম ব্যাটার। তারপরে এবার শুরু তোমার ডো আমার ব্যাটার। পুরটা খুব সুন্দর করে হয়ে গেছে, এবার ঢেলে নেব। মালপোর ডো মাখাতে হলে একটু গরম জল লাগবে, তাই গরম জল করে নেব। আমি গরম জলের জন্যই বসে আছি। এইভাবে মাখিয়ে নিলাম। এনামো মা, এটা গরম জল দিয়ে ভালো করে মেখে ফেলো। খুব বেশি দিওনি, ব্যাস। এবার গরম জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু পাতলা করব। দাও জল দাও। আর একটু লাগবে। একবারে বেশি জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, নাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে তো। মালপার জন্য একটা চিনির সিরাপ তৈরি করে নেব, তার জন্য কড়াই জল দিয়ে দেব। এবার চিনি দেবো। এই যে গরম জল দিয়ে মালপোয়ার জন্য ব্যাটারটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম। মালপোয়ার জন্য ব্যাটার তো রেডি হয়ে গেল, আপনারা দেখে নিলেন। এবার সপ্তপুরির জন্য লেচি কেটে বেলে নেব। চিনির সিরাপে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। হাত দিয়ে আর একটু ভালো করে ঠেসে নেব। এবার লেচি কেটে নেব, একটু বড় বড় করে লেচি কাটবো। কাকিমা তো একটু বাড়িতে গেল, আবার চলে আসবে একটু পরে। যে একবার আঠার মতো হয়ে গেছে, এবার সিরাপটা হয়ে গেছে, ঢেলে নেব। কাকিমা এসে বললে আস্তে আস্তে তুমি যে গোল করে ফেললো গো। তুমি একটু সমান করে দাও হাত দিয়ে। মালপোয়া ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। সব তো লেচি কাটা হয়ে গেল, এবার সপ্তপুরির জন্য পিঠাগুলো তৈরি করে নেব। সব হয়ে গেছে। দাও, আমি এবার তেল দিয়ে বেলে নেব। একদম লুচির মতো করে বেলে নিয়েছি, খুব বেশি মোটা করে বেলিনি। এবার নারকেলের পুর দিয়ে পিঠাটা তৈরি করে নেব। এবার এই পাশ থেকে এইভাবে সমান করে মুড়ে নেব। প্রথমে ধারগুলো এইভাবে হালকা করে চিপে চিপে আটকে নেব, তারপরে ডিজাইনটা করব। সপ্তপুরি অনেক জায়গায় অনেক রকম ডিজাইনের হয়, আমাদের দিকে কিন্তু এই রকম ডিজাইনেরই হয়, এরকম বাঁকিয়ে বাঁকিয়ে। খুব সহজ, দেখলে আপনারাও পারবেন। এইটাকে এইভাবে টানবো আর এইভাবে মুড়ে দেবো, এইভাবে টানবো এইভাবে মুড়ে দেবো। মেলাতে কিন্তু এক ধরনের মোল্ড পাওয়া যায়, খাপের মতো দিয়ে মুড়ে দিলেই ডিজাইনটা হয়ে যায়। তোমার তো সেরকমই একবারে একই রকম হয়ে এই গেছে। দেখুন, এটা হাতে বানালাম, একই রকম দেখতে হয়েছে কিন্তু। আবার একটা বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই যে হাতার মাপে 1 হাতা নিয়ে নেবো, এবার দিয়ে দেবো। কি সুন্দর ফুলকে দেখে যা, কই দেখে যা ভেলকি। তুমি আরেকটু এগিয়ে বসো, আরো দেখতে না, আমি দেখতে পাচ্ছি ভালো। এই দেখুন, আবার একটা হয়ে গেল। এই যে একটা মালপোয়া হয়ে গেল, তুলে নেব।
পাশে কত উল্টে পাল্টে। মালপোয়া হলে কিন্তু চিনি রসে ডুবোতে হবে, আর না ডুবোলে সেটা ভাজা পিঠে হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিকই বলেছো। এইভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, প্যাঁচ প্যাঁচের মতো, যেরকম প্যাঁচ দেয় ঠিক সেরকম। কালো হয়ে যাবে। মালপোয়া আবার একটা হয়ে গেল। বাবা মা তো একদম ঝটপট করে ফেলছে গো। হ্যাঁ। আঁচটা কিন্তু খুব জোর করা যাবে না, এরকম মিটি মিটি জ্বলবে তবে ঠিক হবে। এটাও হয়ে গেল, এবার তুলে নেব। এই যে এইভাবে টান দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। মালপোয়াগুলো তো ভাজা প্রায় শেষের পথে। মায়ের ভাজা হয়ে গেলে এবার সব পুরিগুলো ভেজে নেবে। এদিকেও অনেকগুলো হয়ে গেছে কিন্তু। এটা ভাজা হলেই শেষ। এই যে সপ্তপুরিগুলো সব তৈরি হয়ে গেছে, যাই এবার আমি এইগুলো ভেজে নেব। আমার শেষ পিঠা তোলা হয়ে গেল। এবার সপ্তপদী ভাজার জন্য এই তেলেই তেল দিয়ে দেবো। তেল হালকা গরম হয়ে গেছে, এই অবস্থায় সপ্তপুরিগুলো ভেজে নিতে হবে, তা নাহলে খুব গরম তেলে দিলেই পুড়ে যাবে। এই দেখুন ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠছে। এই সপ্তপুরি পিঠা খেতে খুব সুস্বাদু লাগে। ভাজার পর কত ফুলে বড় হয়েছে দেখুন। এই হলো তালের সপ্তপুরি পিঠা। বাকিগুলো একই রকম ভাবেই ভেজে নেব। এবারে এইগুলোও ভেজে নেব। একে একে সব যোগদান দিচ্ছে। পরিও চলে এলো, দেখো না পরিও। তালের গন্ধে কে ঘরে থাকে? আয় দেখো তার কত খুশি দেখো। হবে মা। বেশ করেছে, ভালো বেশ। যা আছে এবার একবারেই সব ভাজা হয়ে যাবে। এইগুলোও সব ভালো করে ভাজা হয়ে গেল। এই হচ্ছে তালের মালপোয়া, আর এই হচ্ছে তালের সপ্তপুরি পিঠা। আজকে একজন নতুন সদস্য খেতে বসেছে। খেতে শুরু করে দিচ্ছি। এই হচ্ছে সপ্তপুরি। এই হচ্ছে তালের মালপোয়া পিঠা। মালপোয়াগুলো কত বড় বড় হয়ে গেছে। চিনি রসে দিতেই তো এত বড় বড় হলো। দাও আমাকে দিয়ে দাও আগে, তাড়াতাড়ি। আমি মালপো থেকেই খেতে আরম্ভ করি। ভালো হয়েছে রে, ভালো হয়েছে। খুব নরম হয়েছে, এবার তুলতুল করছে। যা খেতে হয়েছে আবার খাসা। আমি আগে সপ্তপুরি খাবো। এই জল ঝড়ের দিনে বৃষ্টি আবার টুপ টুপ করে আর বসে বসে পিঠা খাবো। ভাজা পিঠে কত খেতে মজা হয় বলো তো। পাকা তাল থাকতে থাকতে আপনারাও বাড়িতে এইভাবে তালের পিঠা বানিয়ে খাবেন। আর পরিও খাচ্ছে। হ্যাঁ পরি, পরি আমার এই শক্ত পিঠে হেভি লাগছে। হেভি লাগছে। হাই পরি খাচ্ছে, দেখ 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 দেখ।
পরে কি সুন্দর ফু দিচ্ছে দেখো না, পরে একটু ফু দাও তো, ফু দাও ফু দাও। এই ভরা বর্ষায় আপনারা কে কী পিঠা রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই পিঠা তৈরি করে দেখাবো। আজকের এই দুটো পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।